দেখুন, আপনারা সবাই অবগত হয়ে গেছেন যে জেলা পরিষদের কিছুদিন আগে আমাদের জেলা পরিষদের যে একজন কংগ্রেসের মেম্বার আছেন, আপনারা অবশ্যই জানেন, আমাদের জেলা সভাপতি তৈদুর রহমান সুমন ভাই, তিনি নেতৃত্বে যে লড়াই করছেন, দুটো মাত্র আমাদের মেম্বার থেকে ওদেরকে একটা যে চোরির রাস্তা থেকে বের করে আনছে, তার যে ভয় করছে, সে ভয় দেখানো, যাতে আমরা ভয় নেই, ভয়ে থেমে থাকবো না, তারই আবেগ পূর্ণ করতে আগামী 30শে জানুয়ারি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদ ভবন ঘেরাও করার অংশ নিয়েছি। এবং আমাদের দাবি, কিছু কিছু দাবি, মৌলিক অধিকার, যেমন মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার 1200 জায়গায় 2500 টাকা করতে হবে, আবাস যোজনা ঘর যেখানে 1,20,000 আছে সেখানে 4 লক্ষ টাকা করতে হবে, ইমাম ভাতা 10,000 টাকা করতে হবে এবং পুরোহিত ভাতা চালু করতে হবে। যেটা মেন মানুষের মৌলিক অধিকার আমরা ফিরিয়ে পেতে চাইতে আগামী 30শে জানুয়ারি বহরমপুর শহরকে স্তম্ভ করে জানাতে চাই আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে, এবং আমাদের নেতা, যিনি আমাদের যে কর্মী হিসাবে আমরা আমাদের কাজ করে দেখাতে চাই যে আমাদের অধিকার আমরা পেতে চাই। কারণ এটা আমাদের অধিকার ভাববেন না, এটা জনগণের অধিকার। যেভাবে অন্যায় করছে জেলা পরিষদের মেম্বার, বিগত কিছুদিন আগে দেখবেন একটা 9,70,000 টাকা টেন্ডার, 9,70,000 টাকা টেন্ডার, টেন্ডার না হয় ডাইরেক্ট তারই কাউকে দেওয়া আছে। এই যে তিনি নাকি, আবার শুনলাম কিছুদিন আগে একটা নিউজে ভাইরাল হচ্ছে, জঙ্গিপুর শহরে একটা মার্কেটটা কি করছে, সাংবাদিক বাইট দিতে গেলে সেখানে বাইট থেকে অবহেলা প্রাপ্ত হচ্ছে, মনে হচ্ছে ওনার কাছ থেকে কোনো ভিক্ষা চাইছে। তো আমরা জেলা পরিষদের মেম্বারকে একটা কথাই বলছি, মানুষ আপনার কাছে ভিক্ষা চাইতে যায়নি, কারণ আমরা আপনাকে বসিয়েছি, আমাদের সরকার, সরকার আপনারা নয়, আমাদের সরকার। তাই আমাদের দাবি যদি আপনারা না মানতে পারেন তাহলে ছেড়ে দেন। যে জায়গায় আমাদের দাবি পূরণ না করতে পারবেন, আমাদের অধিকার না দিতে পারবেন, সেই জায়গায় না থাকাই ভালো। কারণ আমাদের শান্তিপূর্ণ ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ একটা রাজ্যকে অশান্তিপূর্ণ করছেন গুন্ডা বাহিনীর মাধ্যম দিয়ে, যেভাবে জোর দখল করছেন, কোনো কাজে টেন্ডার বের করছেন না, এসব দালালিগুলো বন্ধ করুন। বুঝতে পারলেন? এই দালালির মাধ্যমে যেভাবে আপনারা ক্ষতি করছেন, ভাবেন না যে আগামী 26-এ আপনারা থাকবেন। আপনাদের নিজেদের আয়ত্ত তৈরি করতে আপনারা নিজেরাকে একটু ঠিক রাখুন। ধন্যবাদ।